ইসলামী ফারিস্টে এখন টাকা জমায় রাখছি আমি আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। এখন আমার মেয়ের বিয়ে দিয়ে দিছি আমি, কিন্তু এখনো যৌতুক দিতে পারি নাই। এখন এই যৌতুকটার কারণে আমার মেয়ে আমার বাসায় আছে, আমার জামাই নেয় না। এখন আমার জামাই নেয় না, এখন আমি কি করবো? আমি মেয়ের ভর্তা করে খাবো না জামাইয়ের সাথে আমি সংসারটা করে দেবো? করছি আমরা ফারিস্টে টাকা জমাইছি অনেক কষ্ট করে, আশা করে যে ভবিষ্যৎ দুইটা আমরা সঞ্চয় একসঙ্গে পাবো, এজন্য আমরা সঞ্চয়টা জমাইছি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সঞ্চয়টা নিয়ে ওরা দুর্নীতি করে পালাইছে, আমাদের সঞ্চয়টা দিচ্ছে না। আমরা লাভ চাই না, আমরা সুদ চাই না, আমাদের সঞ্চয় আমাদের ঘুরি দেব। এজন্য আমরা আজকে এখানে আসি বসিয়েছি, সংসার বাড়িঘর থুয়ে বহুত কষ্ট করে আমরা সঞ্চয়টা জমাইছি। আমাদের সঞ্চয়টা আমাদের সরকারের কাছে আবেদন যে আমাদের টাকাটা আমাদের সুসম্মানে আমাদের ঘুরি দেবে। কি মনে হয় এখানে ডুবাইছে, আমি একটার পর একটা কিস্তি দিছি, আমার মেয়াদ একটা বিমার 3-4 বছর আগে শেষ, আজ দেবো টাকা, কাল দেবো, পরশু দেবো, সিরিয়ালে বলে আমার আসে না। ঘুরতেছি কোনো টাকার কোনো নাম গত নেই। পরে শুনি যে অফিস বলে মানে পালাইছে আর কি। তারপর টাকা ঘুরাঘুরি করতেছি, খুব কষ্টের টাকা আমার এটা। আমি তো টাকা জমা দিছি, পাওয়াটা নাই। ওখানে টাকা জমা দিছি, ওখানকার অফিস ভাঙি নিয়ে চলে গেছে। এখন পরবর্তীতে দেখি কতদিন দেখি ঘুরতেছি, টাকা জমা দিছি, আমাদের টাকা যেটা দিছি আমার না আসল টাকাটা দেন। 3 লাখ টাকার বিমা করছি, 82,000 টাকা জমা হয়েছে। এই টাকা তুলিয়ে আমাদের নাতনি দিয়ে দেবো। এখন তাই বড় হয়ে গেছে, এখন মনে করেন যে সে টাকাও পাচ্ছি না। এখন তো মনে করেন যে বিয়ে দেওয়া খুব কষ্টকর। এখন তো অফিস ওখানে নাই, বন্ধ। অফিস তালা দেওয়া।